আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর রোজা তার বাবার হাতের রান্না খেলো এবং রান্নাটা খেয়ে তার খুবই ভালো লেগেছে। সে বলেছে খাবারটা খুবই মজা হয়েছে। আজকে 2 দিন যাবৎ আমি খুবই অসুস্থ এবং আমি কিছুই করতে পারছিলাম না। রোজার বাবা যখন বাসায় এসে দেখলো যে আমি কিছুই করতে পারিনি এবং আমি দাঁড়াতেও পারছি না, তখন সে আমাদেরকে রাতের রান্নাটা করে খাওয়ালো। সারাদিন মেয়েকে নিয়ে কোনো মতে দিন পার করেছি এবং রাতে আলহামদুলিল্লাহ তার হাতের রান্না খেয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সে আমাদের জন্য রান্না করে রেখে গেছে। এই মানুষটা এতটা ভালো, যার কথা আমি যত বলবো ততই কম হবে। জীবনে ভালো থাকতে চাইলে একজন উত্তম জীবনসঙ্গী খুবই দরকার এবং আল্লাহ সেটা আমাকে দান করেছেন। আল্লাহ আমাকে একটি কন্যা সন্তানও দান করেছেন, যে এত অল্প বয়সেও আমার খুব খেয়াল রাখে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন। ভালো থাকতে গেলে খুব বেশি টাকা পয়সার দরকার হয় না। একজন আরেকজনকে বুঝবে, একজন আরেকজনকে জানবে এবং দুজন দুজনকে সাপোর্ট করবে, তবেই সংসার জীবন সুন্দর হবে। আমি আমার এই ছোট্ট সংসার নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি সারাদিন শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে অনেক ভালো একটা জীবন দান করেছেন এবং এমন একটা সন্তান দান করেছেন, এমন একটা স্বামী দান করেছেন। এমনিতে সে খাবে না, খাবার নিয়ে যতই ঘোরাঘুরি করি সে খাবে না, কিন্তু সে যদি দেখে তার মা অসুস্থ, তখন সেও তার বাবার মতো তার মায়ের খেয়াল রাখবে। সামনে খাবার দিলে যতটুকু সে খেতে পারবে ততটুকু সে লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নেবে। মেয়েটা আলহামদুলিল্লাহ পুরোপুরি তার বাবার মতো। সে এতটুকু বয়সেই জানে কিভাবে খেয়াল রাখতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। মাঝে মাঝে সে আমার এমনভাবে খেয়াল রাখে, মনে হয় যেন আমি তার মেয়ে, সে আমার মা। আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি অনেক অসুস্থ হওয়ার পরেও। আমার এই নতুন পেজ, প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে তাই বানিয়েছি। সবাই আমার এই পেজটা একটু ফলো করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। ধন্যবাদ।